নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজ 25শে আগস্ট মঙ্গলবার অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই ঢুকবে। এবার কোন কোন প্রার্থীদের টাকা ঢুকবে, কোন কোন জেলার প্রার্থীদের টাকা ঢুকবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের স্ট্যাটাসের সহ তোমাদের কি কি করতে হবে, কোন কোন স্ট্যাটাসদের কি কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে একদম লাইভ প্রুফের সাথে। তো চলো আমি একদম তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের বলে রাখি, যাদের যাদের ফর ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে, তোমাদের কাদের কাদের ফর ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে উইদাউট রিজনে, কোনো রিজন দেখানো হয়নি, কিন্তু শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে। তোমাদের দেখো এর মানে কি, এর মানে হচ্ছে আপনার আবেদন প্রাথমিক গৃহীত হয়েছে, তবে আপনার তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে কিছু ডকুমেন্ট বা তথ্য ভেরিফিকেশান বাকি রয়েছে, মানে এখনও পর্যন্ত তাদের ডকুমেন্ট বা তথ্য ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, এর জন্য ফর ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে। এখন কি করবেন দেখো, এর জন্য সঠিক তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। আধার, ব্যাংক ঠিকানা যাচাই সম্পন্ন হলে পরবর্তী স্ট্যাটাস যাবে। তো দেখো এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি, তোমরা চাইলে এর জন্য তোমরা যদি দেখো যে তোমাদের সম্পূর্ণ তথ্য সব কিছু ঠিক আছে, তবুও তোমাদের এরকম ফর ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে, এক হচ্ছে তোমরা স্টে করে যেতে পারো পরবর্তী মানে স্ট্যাটাস আপডেটের জন্য। আর দ্বিতীয় যেটা করতে পারো সেটা হলো এসডিও বা বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, বা তোমাদের মিউনিসিপ্যালিটিতে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো। এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান থেকে তাদের অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে। আমি তোমাদের একদম প্রমাণ দেখাচ্ছি। দেখো এই একজন ক্যান্ডিডেট, তার কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান ছিল, পরবর্তী সময়ে সে যখন স্ট্যাটাস চেক করেছে তার এখন অ্যাপ্রুভ শো হচ্ছে। তো এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেটের সাথেই কিন্তু হয়েছে। তোমরা চাইলে স্টে করে যেতে পারো, পরবর্তী স্ট্যাটাসের জন্য তোমরা একবার চেক করতে পারো, আর না হলে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এখন কিন্তু এই স্ট্যাটাসে যারা ক্যান্ডিডেটরা যারা রয়েছে তারা কিন্তু ক্লেম করো না, কারণ তোমাদের এখানে ক্লেম করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরা অতিরিক্ত একটা ভেরিফিকেশান করে নিচ্ছে, যখনই সেই ব্যাপারটা তারা শিওরিটি হয়ে যাবে তোমাদের এখানে অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে আন্ডার প্রসেস। আমি জানি অনেকেরই আন্ডার প্রসেসটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের শো হচ্ছে। দেখো এর মানে হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াধীন আছে, আপনার তথ্য সিস্টেমে যাচাই করা হচ্ছে, অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দেখো তোমাদের কিন্তু এই ক্ষেত্রে কিছু কিন্তু করণীয় নেই, মানে আর কিছু তোমাদের করতে হবে না, তোমাদের জাস্ট একটা ভেরিফিকেশান প্রসেস চলছে, এখনও পর্যন্ত তারা সেটাকে কমপ্লিট করেনি। অপেক্ষা করুন, কোনো অতিরিক্ত পদক্ষেপ লাগবে না, অর্থাৎ এই যে স্ট্যাটাসের ব্যক্তিদের কিন্তু কোনো রকম ক্লেম করার কোনো প্রয়োজন নেই, কোথাও যাওয়ারও কিন্তু দরকার নেই। মোবাইল চালু রাখুন, এসএমএস আসতে পারে, অর্থাৎ যারা যারা আন্ডার প্রসেস তাদেরও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, খুব দ্রুততার সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এরও আমি তোমাদের একটা প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, চলো এখানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের আমি জায়গাটা দেখাচ্ছি, এই দেখো এই ক্যান্ডিডেটের তার আন্ডার প্রসেস কিন্তু শো হয়েছিল, এবং পরবর্তী সময়ে সে যখন আবার চেক করেছে, ঠিক আছে, তার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আন্ডার প্রসেস থেকে তার অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা কিভাবে হলো, কারণ দেখো আন্ডার প্রসেস মানে যে কোনো সময় তার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যেতে পারে, যখন তখন কিন্তু তার মানে ফোনেতে এসএমএস চলে আসতে পারে, এবং তার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই আন্ডার প্রসেস মানে হচ্ছে তারা ভেরিফিকেশান একদম চূড়ান্ত লেভেলের ভেরিফিকেশান যাকে বলে কমপ্লিট করছে, সেই কমপ্লিট কখন হবে তোমরা নিজেরাও জানবে না। ঠিক আছে, তার জন্য এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যাদের যাদের আন্ডার প্রসেস আছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কাদের কাদের রয়েছে। পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো আন্ডার ইনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স। দেখো তুমি যদি একজন ইনকাম ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা জানো যে তোমরা কিন্তু এই প্রকল্পের আওতায় পড়ছো না, কিন্তু এখানে দেখো এর মানে হচ্ছে যে আয়কর রিটার্ন দাখিল করেন বা আয়কর প্রদান করেন, এই কারণে আপনার আবেদন অনুমোদন হয়নি। এখন কি করবেন, আপনি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে কিন্তু আপনি এই মানে প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন, এবং আয়করের তথ্য সঠিক হলে স্ট্যাটাস পরিবর্তিত থাকবে। ঠিক আছে, দেখো এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি, যদি তোমাদের এই কারণটা যদি ভুলবশত দেখিয়ে থাকে যে ইনকাম ট্যাক্স তুমি দাওই না, ঠিক আছে, তবুও তোমাদের এরকম শো করছে, তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা
ক্লেম করতে পারো। এই ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ক্লেম করতে পারো, বা তোমরা চাইলে তোমরা ম্যানুয়ালিভাবে তোমাদের যে প্রশাসনিক অফিসে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এসডিও বা বিডিও অফিসে গিয়ে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে প্রাথমিক লেভেলে তোমরা একবার যাচাইকরণ করে নিতে পারো, ঠিক আছে। তো যদি এরকম তোমাদের থাকে, আর তুমি যদি ট্যাক্স দিয়ে থাকো, তাহলে তো তুমি যতবারই ক্লেম করে থাকো না কেন তোমাদের কিন্তু অ্যাপ্রুভাল হবে না। ওকে, চলো আমরা পরবর্তী দেখে নিই পরবর্তী কি আছে। সেটা হলো ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর। এটা কিন্তু অনেকেরই শো হচ্ছে। দেখো এর মানে কি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ে সমস্যা হয়েছে, ব্যাঙ্ক ডিটেলস ভুল, বা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আইএফএসসি সমস্যা থাকতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে যে ব্যাংকের যে যাচাইকরণের অনেক সময় সমস্যা হচ্ছে, এছাড়া কিন্তু মিসম্যাচ কন্ডিশনও কিন্তু অনেকের হচ্ছে। মানে আধার কার্ডে যে নামটা রয়েছে ব্যাংকের ডিটেলসে সেখানে কিন্তু অন্য নাম রয়েছে, আবার দেখবে যে ফর্ম ফিল আপে যে নাম রয়েছে ব্যাংকের ক্ষেত্রে নামের ক্ষেত্রে ভুল রয়েছে। এই সব কিন্তু মিসম্যাচ কন্ডিশনের জন্য কিন্তু প্রবলেমটা কিন্তু হয়, ঠিক আছে। এছাড়া ডিবিটি লিঙ্ক সংক্রান্ত ব্যাপারও তো থাকে। এখানে দেখো কি করতে হবে, ব্যাঙ্ক ডকুমেন্টস আইএফএসসি এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে। প্রয়োজনে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে পুনরায় আবেদন করুন। অনেকের কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভালো করে তোমাদের বলে রাখি, কেওয়াইসি অনেকের কিন্তু দেয়া নেই। ব্যাংকে তোমার যদি কেওয়াইসি না দেয়া থাকে তাহলে কিন্তু তোমরা জানবে সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট পুরোপুরি অ্যাক্টিভ কিন্তু থাকছে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের যখন ট্রেজারি থেকে টাকা যাবে সেই টাকা কিন্তু ঢুকবে না আদৌ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম একটা ফেলিওর তোমাদের একটা হবে। তো এর জন্য যেটা করতে হবে, ব্যাংকে গিয়ে অবশ্যই তোমাদের এই ব্যাপারে কথা বলতে হবে এবং যোগাযোগ করতে হবে, এবং তোমার যে অ্যাকাউন্টটা সেটা যে অ্যাক্টিভ আছে নাকি সেটা একবার চেক করে নিতে হবে, এবং অবভিয়াসলি তোমার যে কেওয়াইসি দেওয়া আছে নাকি সেটাও একবার চেক করে নেবে। এর পরবর্তী হচ্ছে এই রকম তোমাদের, সেটা হলো রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান। এটাও কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করে বলেছে যে এরকম স্যার শো হচ্ছে। তো এর মানে হচ্ছে যে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, আবার যাচাই করার প্রয়োজন হতে পারে, কোনো নিয়মের সাথে মিল না থাকায় কারণে বাতিল হয়েছে। দেখো এখানে কিন্তু অনেকের রিজেক্টেড শো হয়েছে, এখন কিন্তু এই রিজেক্টেড থেকে অনেকের কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। দেখো এই কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কেন অ্যাপ্রুভড হচ্ছে, কারণ তোমাদের বলেছে মে বি ফার্দার ভেরিফিকেশান, মানে পরবর্তী সময় আবার কিন্তু যাচাইকরণ হতে পারে। তার জন্য কিন্তু একেবারে পুরো পেন্ডিং অবস্থায় বা হোল্ড অবস্থায় কিন্তু ব্যাপারটা রাখা হয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত করে তোমাদের কিন্তু সেটা করেনি, কিন্তু প্রাথমিক তোমাদের রিজেক্ট হয়েছে ঠিকই, বাট তারা কিন্তু তোমরা যদি এর জন্য ক্লেম করো তারা কিন্তু আবার মানে পুনরায় ভেরিফিকেশান তারা করবে, এবং ভেরিফিকেশান করার পরে এরকম অনেক ক্যান্ডিডেটের হয়েছে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার এখন কি করবেন, দেখো বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করতে পারো। এটা ম্যানুয়ালি তোমরা একেবারে গিয়ে একবার যোগাযোগ করতে পারো। প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করুন, এইটাও কিন্তু অর্থাৎ তোমরা কিন্তু এখানে ক্লেম করতে পারো, ঠিক আছে। এবার ক্লেম কিভাবে করতে হবে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে চ্যানেলে একবার দেখে নাও যে কিভাবে তোমাদের ক্লেম বা দাবি তোমাদের করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। এইটা দেখো শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান, এটাও কিন্তু অনেকের শো হচ্ছে। আপনার তথ্য যাচাইকরণ পাঠানো হয়েছে, তো কিছু তথ্য অসম্পূর্ণ বা ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। দেখো এই রকম তোমাদের ফর ফার্দার ভেরিফিকেশানও কিন্তু তোমাদের শো হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু বলছে যে আপনার তথ্য আরও যাচাইকরণের প্রয়োজন রয়েছে এবং তথ্যের মধ্যে অসম্পূর্ণ রয়েছে, ঠিক আছে। ফর ফার্দার ভেরিফিকেশানে কিন্তু অনেক রকম কন্ডিশন কিন্তু রয়েছে, এর মধ্যে এমন কিছু কন্ডিশন রয়েছে যেখানে হয়তো তোমার ডকুমেন্ট মানে ফর্ম ফিল আপে কিছু গণ্ডগোল হয়েছে, সেখানে ডকুমেন্টের হয়তো কোনো মানে কিছু ভুল রয়েছে, বা তোমার যে তথ্য যেগুলো দিয়েছো তার মধ্যে কোনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলোর জন্য কিন্তু তোমাদের ফর ফার্দার ভেরিফিকেশান শো হচ্ছে। তোমাদের এটার জন্য কি করতে হবে, এটার জন্য তোমরা চাইলে তোমরা বিডিও বা এসডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো। সেখানে গিয়ে বা তোমাদের মিউনিসিপ্যালিটিতে গিয়ে বা
পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে গিয়ে তোমরা তোমাদের যে মানে এই যে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এবং তারাই কিন্তু তোমাদের বলে দেবে যে কি ডকুমেন্ট তোমাদের ভুল রয়েছে বা কোন তথ্যটা তুমি ভুল দিয়েছো সেগুলো কিভাবে কারেকশন করা যায় সেটা, ঠিক আছে। এবং সঠিক তথ্য জমা দিলে কিন্তু স্ট্যাটাস আবার পরবর্তী সময় তোমরা চেক করলে তোমাদের আপডেট হয়ে যাবে এবং যদি সব কিছু ঠিক থাকে, তুমি যদি যোগ্য হও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্রুভডও হয়ে যাবে। এরপরে হচ্ছে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, ঠিক আছে। এটা কিন্তু অনেকেরও শো হচ্ছে। এর মানে হচ্ছে যে শহর এলাকায় আপনার বাড়িতে 3টের বেশি কক্ষ রয়েছে, এটি নিয়ম অনুযায়ী যোগ্যতার বাইরে পড়তে পারে। অর্থাৎ তোমরা জানো যে রুরাল এরিয়ার ক্ষেত্রে আলাদা কন্ডিশন, বাট আরবান এরিয়ার ক্ষেত্রে মানে শহরাঞ্চলের ক্ষেত্রে 3টের বেশি যদি রুম থাকে তাহলে কিন্তু সেটা যোগ্যতার বাইরে বলে বিবেচিত হবে। এবার এখন কি করবেন, আপনার বাড়ির তথ্য সঠিক হলে আবেদন বাতিল হতে পারে, তথ্য ভুল হলে সংশোধনের জন্য আবেদন করুন। অর্থাৎ তোমাদের ক্লেম তোমরা করতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু ক্লেম করতে পারো, যদি তোমাদের এই কন্ডিশন যদি না ফুলফিল হয় তাহলে তোমরা কিন্তু ক্লেম করতে পারো। যে তোমাদের যে এরকম দেখাচ্ছে, ধরো তোমার 3টের বেশি রুমই নেই কিন্তু এখানে ভুলভাল তোমাদের শো হচ্ছে, তো এর জন্য তোমরা যেটা করতে পারো ক্লেম করতে পারো, ঠিক আছে। ক্লেম করে তোমাদের, এবং এর জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো তোমার মুখের কথায় তো বিশ্বাস করবে না, তোমাকে একটা রিমার্কে কিছু লিখতে হবে, ঠিক আছে, যে তোমার 3টের বেশি রুম নেই, এখানে ভুলবশত এখানে শো করেছে এবং তুমি যে যোগ্য সেটা, এবং তার জন্য একটা প্রয়োজনীয় প্রমাণ সেটাও কিন্তু তোমাকে দিতে হবে। এবং দেখো, প্রয়োজনীয় প্রমাণ বলতে গেলে তোমার যে জমির এবং তোমাদের বাড়ির যে প্ল্যানটা সেটাও কিন্তু হয়তো তোমাকে দিতে হতে পারে, ঠিক আছে। সেটা তুমি একবার দেখে নেবে এবং তোমাদের সেটাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এবং এর জন্য তোমরা চাইলে তোমাদের মিউনিসিপ্যালিটি একবার যোগাযোগ করতে পারো এবং তাদের কাছ থেকেও তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে এখানে অ্যাপ্রুভ, দেখো যাদের তোমাদের অ্যাপ্রুভ শো হয়েছে তারা একদম নিশ্চিন্ত, কারণ এখানে লেখাই আছে অভিনন্দন, আপনার আবেদন অনুমোদিত হয়েছে, আপনি এই যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এবং এখন কি করবেন, ব্যাংক দিনের মধ্যে আপনার ব্যাংকে কিছুদিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং SMS দেখে নিশ্চিত করুন এবং ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। তো এইটাই হচ্ছে তোমাদের করণীয় থাকবে। তো এই হচ্ছে তোমাদের যে যে স্ট্যাটাসে তোমাদের যা যা শো হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এই মানে তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের স্ট্যাটাসে বর্তমানে কী শো করছে। এবার ব্যাপার হচ্ছে কি, দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকেরই কিন্তু প্রকল্পের টাকা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু ঢুকছে, তবে সময়টা কিন্তু লাগবে, কারণ যেহেতু মানে কোন সময় কখন ভেরিফিকেশান তারা কমপ্লিট করছে, কখন তাদের অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে, এখন তো শুনছি অনেকেরই খুব দ্রুততার সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো সিস্টেমেরও কিন্তু অনেক গণ্ডগোল কিন্তু থাকে, এটাও আমরা জানি। তাছাড়া তোমরা যদি যোগ্য হও তাহলে নিশ্চয়ই তোমাদের প্রকল্পের টাকা ঢুকে যাবে, আজ নয় কাল কিন্তু ঢুকেই যাবে, ঠিক আছে। তো তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে মোটামুটি তোমরা এখন ধরে রাখতে পারো তোমাদের কিন্তু আস্তে আস্তে তোমাদের প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করে দেবে, ঠিক আছে। তো তোমাদের যা যা করণীয় আমি সেগুলো তোমাদের বলে দিলাম, কারা কারা ক্লেম করতে পারো সেটাও আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এবং 23 জেলার প্রতিটি জেলা থেকেই কিন্তু আস্তে আস্তে তোমাদের সবার আপডেট আসছে যে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এবার ভেরিফিকেশন প্রসেস মানে একদম দ্রুততার সঙ্গে কিন্তু কাজ হচ্ছে এবং এই ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে সব জেলাতেই কিন্তু আস্তে আস্তে প্রকল্পের টাকার ঢোকা শুরু হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তোমাদের বর্তমান স্ট্যাটাসে কী শো করছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কাদের কাদের কখন তোমাদের অ্যাপ্রুভ হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাবে এবং আজকে প্রকল্পের টাকা কাদের কাদের ঢুকলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।